ব্যক্তির মুখটা দেখতে দাও রে, একটু শুধু মৃত্যু ব্যক্তিকে দেখতে দাও। ওগো দরদি মুসলমান, মৃত্যু ব্যক্তির মুখটা দেখতে দাও। ওগো আমার বাবা, তখন আপনাকে দেখে দেখে এক এক করে সবাই চলে আসবে, এক এক করে দেখে দেখে আপনাকে দেখে দেখে চলে আসবে। সেই সময় নিজের বৌমা বলবে আমার স্বামী কি হয়েছে বিবি, বলে তাড়াতাড়ি করে আব্বা যেন লাশটা বাইরে রেখে এসো, তাড়াতাড়ি করে আমার শাশুড়ি আম্মার লাশটা বাইরে রেখে এসো। বলে কেন রে বিবি রে, আমার আব্বা জানের লাশ বাড়িতে থাকলো তো কি হলো? বলে স্বামী গো, ও গো আমার স্বামী, আব্বা জানের লাশ যদি আপনি বাড়িতে রাখেন গো স্বামী, তাহলে আমার বাড়িতে ছোট ছোট বেটা আছে, সেই বেটাগুলো ভয় খেয়ে যাবে। আমার বাড়িতে ছোট ছোট বেটিগুলো আছে, সেই বেটিগুলো ভয় খেয়ে যাবে। তাড়াতাড়ি করে আব্বা জানের লাশটা বাইরে রেখে এসো। মা বলবে তাড়াতাড়ি করে যাও, শাশুড়ি মায়ের লাশটা তুমি তাড়াতাড়ি করে কবরে দিয়ে এসো, সেই সময় তোমাকে কেউ চিনবে না রে। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ দরদি মুসলমান বাবারে, গরম পানি করে, বোরের পাতা গরম করে পানি করে আব্বা আপনাকে যখন গোসল দেওয়া হবে, মৃত্যু ব্যক্তি বলবে আহারে, আমাকে কেন এত সুন্দর করে গোসল দিতেছে, কেন এত সুন্দর করে আমাকে লাইয়ে দিতেছে, আমি বুঝতে পারি না। আপনাকে আমাকে মারে যখন ভালো করে গোসল দিয়ে দেবে মা জননী আমার, চুপচাপ, ওরে আমার মা আপনাকে আমাকে যখন ভালো করে গোসল দিয়ে দেবে, তখন বাবা চার পায়ে খাটলিতে রেখে দেবে জননী আমার, খাটলিতে রেখে দিয়ে পাড়া পড়শি বলবি একবার শুধু দেখতে দাও, শেষবারের মতো তোমাকে দেখে নেবে। যখন তোমার লাশটা ঘাড়ে তুলে নিয়ে যাবে, তখন তুমি ভাববে হয়তো আমি যেই চারজন আমার সঙ্গে যাচ্ছে রে, আমার বেটা আমাকে চিনল না, আমার বেটি আমাকে চিনল না, আমার গ্রামবাসী আমাকে চিনল না, কিন্তু হ্যাঁ হ্যাঁ রে, যেই চারজন আমার লাশটা ধরে নিয়ে যায়, যেই চারজন আমার খাটুলিটা ধরে নিয়ে যায়, নিশ্চয় এই চারজন আমার সঙ্গে যাবে রে, নিশ্চয় এই চারজন আমার সঙ্গের সাথী হবে রে। দরদি মা আপনাকে আমাকে যখন কবরস্থান নিয়ে যাওয়া হলো রে দরদি, যেমনই কবরের কাছে নেওয়া হলো, এক মাজারের বেনাদার মুসলমান গেটটা খুলে দিল, তোমাকে আমাকে দুইজন কবরে লাফ মেরে নেমে গেল। তখন তুমি ভাবতেছ হয়তো আমাকে চারজন নিয়ে এলো, এই চারজন আমার সঙ্গের সাথী হলো না, যেই দুইজন কবরে আসে নিশ্চয় এই দুইজন আমার সঙ্গের সাথী হবে, নিশ্চয় এই দুইজন আমার সঙ্গে যাবে। কিন্তু না না গো, এই দুইজন যখন তোমার মুখের কাপড়টা খুলে দুইজন যখন কবর থেকে উঠে যাবে, তখন তুমি কতই না টেনশন করবে রে, তখন তুমি কত না আফসোস করবে রে। পৃথিবীর জমিনে আমি বাড়ি করে দিয়ে এলাম, পৃথিবীর জমিনে গাড়ি করে দিয়ে এলাম, পৃথিবীর জমিনে জমি জায়গা করে দিয়ে এলাম, আমার বেটা রাখলো না, আমার বেটি আমাকে রাখলো না, আমার পাড়া পড়োশি রাখলো না, সেইগুলো জিনিস তোমার ভুল ছিল আব্বা। ও গো আমার মা বোনেরা রে, তোমাকে আমাকে যখন কবরে দিয়ে দেবে, তখন বাবা এক পা দুই পা করতে করতে 40 পা যখন ব্রাদার মুসলমান পার হয়ে যাবে, তখন তোমাকে তিনটা প্রশ্ন করা হবে। ওরে দরদে, সর্বপ্রথমে প্রশ্ন করা হবে তোমার রবকে। তিনটা প্রশ্ন, রবের পরিচয় চাইবে, ইসলামের দিনে ইসলামের পরিচয় চাইবে, রাসূলুল্লাহর পরিচয় চাইবে। আপনি আমি যদি দিতে পারি তো পাস, না দিতে পারলে ফেল। আল্লাহুম্মা
ওয়ালা আলে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে অগনরি ঝরনা ঝরেছে দেখো এই মলপুর গ্রামে নরি ঝরনা ঝরেছে দেখো এই গ্রামের মাঝারা দয়া নবে দয়া নবী প্রেমের ছবি দয়া নবী প্রেমের ছবি এসেছেন আমাদের মাঝারে নূরি ঝরনা ঝরছে দেখো এই জগত মাঝারে দয়া নবী প্রেমের ছবি এলেন আমাদের মাঝারে নূরি ঝরনা ঝরছে দেখো এই জগত মাঝারে। আব্বারে এখান থেকে কি বুঝতে পারলাম? একদিন সকলকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর সাথে চাকতে হবে। আব্বা, যারা মা হারিয়ে দিয়েছেন, মানে যারা মা, যাদের মা বিদায় হয়ে গেছে, সারা জনমের মতো ইন্তিকাল করেছে, তাকে একবার জিজ্ঞেস করে দেখেন মা হারা ব্যথাটা কত। বলবে হুজুর আজকে 1 লাখ কেন, 2 লাখ কেন, 20 লাখ টাকার মালিক, কিন্তু আমার অতটা শান্তি নাই। বলে কেন? বলে আমার বাড়িতে আমার জান্নাত নাই, আমার বাড়িতে আমার মা নাই, আমার আর কিছু ভালো লাগে। যার মা ইন্তিকাল করেছে তাকে একবার জিজ্ঞেস করে দেখুন ভাই রে, মা কান্নার ঘটনা, কান্নার জীবনী নিয়ে আসতেছি, মা অল্পটুকু সহ্য। তাকে একবার জিজ্ঞেস করে দেখুন ভাই রে, তোমার মা পৃথিবীর জমিনে নাই, তোমার কেমন লাগতেছে, কেমন লাগে তোমার? বলবে হুজুর পৃথিবীর জমিনে মা নাই, ভালো লাগে না। তোমার বাবা নাই? তো বলে হুজুর মাথার আমাদের ছায়া নাই, যত আমরা ছাদ বাড়িতে ঘুমাই মাথার ছায়া। মা বাবা যাদের ইন্তিকাল করেছে একবার তারাকে একবার ভালো করে বুঝে দেখেন যে তোমার মা বাবা নাই, কি হয়েছে? বলে হুজুর ভালোই লাগে, লাখ লাখ টাকার মালিক, ভালো লাগে। বাবা গো, এরকম আল্লাহ নবী সাল্লাল্লাহু মা এবার কান্নার জীবনী একটু চুপচাপ থাকবে মা, আর এদিক ওদিক করবো না, কেন মৃত্যুর 2-3টা কথা বলতেই হবে। এবার জীবনীতে চলে এলাম। মা গো, উঠা উঠি কেন গেল? উঠা উঠি করছে, কথা কইছে, মাইক ওরা কি দেবো? উঠা উঠি করবে না মা, একটু চুপচাপ জীবনীটা শোনো। এতক্ষণ মৃত্যুর ব্যাপারে এসেছিলাম, মৃত্যু বাড়ি তো, তাই জন্য মৃত্যুর কথা বললাম। এবার জীবনীর দিকে চলে এলাম। হযরত বলেছে জীবনী বলতে হবে, বলতেছি শুনো। কুরকুরি বন্ধ কর। জালসা শুনছো কুরকুরি, কম আরাম হয়। কুরকুরি দিয়েছো তোমার আম্মাকে, যাও। হ্যাঁ দিয়েছো, যাও। শোনো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 6 বছর, কয় বছর? কয় বছর বললাম? আপনারা আমার সঙ্গে কথা বলবেন। জীবনী এটা, এটা আর জালসা নাই। এতক্ষণ জলসা বলছিলাম, জীবন। আল্লাহ নবীর বয়স যখন 6টা বছর, এখানে হুজুর বসে আছেন, যোগ্য আলেম, খুব ভালো। আল্লাহ নবীর বয়স, চেয়ার দিতে হবে নাকি? কেন ওটা চেয়ার দিচ্ছ রাস্তাটা ঘেরালে? আল্লাহ নবীর বয়স যখন 6টা বছর গো মা, তো নবী মুস্তাফা আমার আম্মাজান আমিনার কাছে আছে। নবী মুস্তাফার মায়ের নাম কি? মা তোমার আম্মায়া মেনা গো, তোমার দুধ মাখালে মা, জোরে বলুন। তোমার আম্মায়া মেনা গো, তোমার দুধ মাখালে মা। দয়ার নবীজি আমি তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমি তোমায় ভুলতে পারি না। তোমার আম্মায়া মেনা গো, তোমার দুধ মাখালে মা, জোরে বলুন।
আল্লাহ নবীর বয়স যখন 6 মাস, মা 6টা বছর, মা দরদি জোর হাত করে পা হাত ধরে বলি মা জীবনীটা শুনবেন। আল্লাহ নবী আমার সেই সময় আম্মা আমেনাকে বলে মা গো কি হয়েছে বেটা? ও গো মা আমাদের বাড়ির পাশে একটা ময়দান আছে মা রে, আমাদের বাড়ির পাশে একটা মাঠ আছে মা, ওই মাঠটাতে আমি খেলাধুলা করতে যাব, ওই মাঠটাতে আমি একটু ঘুরতে যাব। সেই সময় আম্মা আমেনা গো দেখেন দেখেন রে মা, যার পৃথিবীতে মা নাই তার একবার কষ্টটা শুনে নেন, যার পৃথিবীতে বাবাও নাই তার একবার দুঃখটা শুনে নেন। আল্লাহ নবী আমার মা আমিনার কাছে পারমিশন পাইয়া টুক 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 করে যেন ময়দানে চলে গেলেন, মাঠে চলে গেল বিকাল বেলাতে। বিকাল বেলাতে রে ভাই যেমন আল্লাহ নবী আমার মাঠে গেছেন, আজকালকার বড় লোকদের রেওয়াজ, যারা বড় লোক আছে টাকা পয়সাওয়ালা তারাকে দেখবেন নিজের নিজের ছেলেগুলোকে বিকালবেলা মাঠে ময়দানে নিয়ে যায় কি যায় না, ছেলেগুলোকে নিয়ে যায়, ছেলেগুলোর সঙ্গে খেলাধুলা করে। যারা মাস্টার আছে ইঞ্জিনিয়ার আছে মালদাতে যে দেখবেন বড় বড় লোকেরা ছেলে পেলেকে পার্কে নিয়ে যায়, মাঠে নিয়ে যায় কি করতে? ফুর্তি আনন্দ করতে। ওরকম মা জননী আমার আল্লাহ নবী আমার মাঠে ময়দানে গেলে, মাঠে ময়দানে আমার নবী মুস্তাফা চলে গেছেন দরদি, আর এইদিকে অন্য অন্য লোকেরা তার নিজের নিজের ছেলেগুলোকে নিয়ে মাঠে ময়দানে হাজির হয়ে গেলেন। আব্বা মাঠে হাজির হয়ে সেই ছেলেগুলোর সঙ্গে খেলাধুলা করে, আবার ছেলেগুলোকে বলে লাদে লাদুলারা তোমরা বেটা একটু এই মাঠে ময়দানে খেলাধুলা করো, আমি একবার বাড়ি যাব, আবার সন্ধ্যা লাগবে তোমাদের কাছে চলে আসবো। দুই গালে দুটো চুমো দিয়ে মা দেখেন দেখেন রে, যাদের পৃথিবীতে বাবা নাই তাদের একবার কষ্ট শুনে নেন। আল্লাহ নবী দেখতেছে 6 বছরের নবী আমার দেখতেছেন, সেই বাবা গুলো ছেলেগুলোর গালে চুমা দিয়ে দিয়ে চলে যায় মাঠ ময়দান থেকে। আব্বা আমার আল্লাহ নবী মাঠে ময়দানে আব্বা আছে, দেখে যেমনই সন্ধ্যা লেগেছে, যেমনই সন্ধ্যা হয়ে গেছে দরদি আমার, তেমনি সেই ছেলেগুলোর বাবা আবার যেন মাঠে ময়দানে চলে এলো, ছেলেগুলোকে আদর করে, আর ছেলেগুলোকে আদর করতে করতে আব্বা যেন সেই ছেলেগুলোকে ময়দান থেকে নিয়ে চলে যায়। আল্লাহ নবী আমার 6 বছর নবী দেখতেছেন সেই ছেলেগুলোর বাবা সেই ছেলেগুলোকে গালে মুখে চুমো দেয়। নবী বলে আমার বাবা কোথায়? আমার বাবা কি আমাকে কোলে নেবে না রে? আমার বাবা কি আমাকে আনতে আসবে না? বাবা আশা দেখতেছে, আশা দেখতে দেখতে পুরা সন্ধ্যা হয়ে গেল, রাত রাত ভাব হয়ে গেল। আল্লাহ নবী আমার 6 বছরের নবী আমার বাবা হারায় তিমিরে, আমার নবীর যেন বাবা নাই। 6 বছরের নবী আমার মাঠে যেন কান্দে, বাবা 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 বাবা, যার বাবা পৃথিবীতে নাই রে। আল্লাহ নবী আমার বাবা বাবা বলে কান্দে। একজন দৌড়াতে দৌড়াতে এলো, এসে বলে মোহাম্মদ তুমি কেন মাঠে মনটা খারাপ করে আছো? বলে চাচা আমার বাবা কোথায়? আমার বাবা কি আমাকে কোলে নেবে না? আল্লাহ নবীকে নিয়ে মা আমেনার কাছে গেল। ওগো আমেনা, আমেনা গো তোমার বেটা কেন কান্না করে রে? আমেনা তোমার বেটা অজন্যই না কান্না করে। আল্লাহ নবীকে মা আমেনা ডাকলেন, বেটা মোহাম্মদ কে তোমাকে মক্কাতে গালি দিয়েছে বলো? কে তোমাকে মেরেছে বলো? কে তোমাকে বকা দিয়েছে বেটা বলো? আল্লাহ নবী বলে মা আমাকে কেউ বকা দেয় নাই, আমাকে কেউ গালি দেয় নাই, তাহলে তোমার মনটা কেন খারাপ রে বেটা? সেই সময় আল্লাহ
নবী বলে মা গো সন্ধ্যাবেলা দেখলাম সব ছেলেদের পিতা এসে ছেলেগুলোকে নিয়ে নিয়ে কোলে আদর করতে করতে চলে যায় এবং কি ছেলেগুলোর সঙ্গে খেলাধুলা করে মা ওগো মা আমার আব্বা কোথায় আমার আব্বা কি আমাকে কোলে নেবে না মারে আমার আব্বা কি আমাকে আদর করবে না আমার আব্বা কি আমাকে গালে চুমো দেবে না যেমনই বাবার কথা বলেছে মা যাবে না যেন ডুকরে ডুকরে তুই চোখের জল রে যেন মা আমেনা ফেলতেছে নবী আমার জিজ্ঞেস করে মা গো আপনাকে আমি কি বড় কথা বললাম মা আপনি কেন চোখের পানি ফেলে আপনাকে আমি কি কথা বললাম মা সেই সময় আল্লাহর নবী যেমনই বলেছে আম্মা আমেনা বলে মোহাম্মদ তুমি আমাকে বকো না তুমি আমাকে বড় কথা বলো নাই কিন্তু বেটা মোহাম্মদ তুমি আমাকে এমন একটা প্রশ্ন করেছো রে বেটা সেই প্রশ্ন আমি জবাব দিতে পারবো না কি আমার প্রশ্ন মা বলেন না বলে তুমি বলেছো তোমার বাবা কোথায় আল্লাহর নবীকে মা আমিনা জড়িয়ে ধরলেন 6 বছরের নবীকে আমার মা আমিনা জড়িয়ে ধরলেন আর মা আমিনা কেঁদে কেঁদে বললেন বেটা ওরে মুহাম্মদ তুমি তোমার বাবার কথা বলেছো তুমি তোমার আব্বার কথা বলেছো রে বেটা তোমার আব্বার পৃথিবীর জমিনে বেঁচে নাই রে বেটা তোমার আব্বা ইন্তিকাল করেছে তুমি যখন আমার পেটে ছিলে তখন তোমার বাবা আব্দুল্লাহ ব্যবসা করতে গিয়েছিল সেই সময় তোমার আব্বা ইন্তিকাল করেছে আল্লাহর নবী সেই সময় বলে মা তাহলে আব্বা কি জিনিস বুঝতে পারলাম না মা আব্বার ভালোবাসা আমি পেলাম না মারে যার বাবা পৃথিবীর জমিনে নাই মারে সে বুঝতে পারবেন বাবা কারা ব্যথা আল্লাহর নবী সেই সময় বললেন মা দরদি একবার বলেন না আমার আব্বা জানে কোথায় ইন্তিকাল করেছে আমি একবার আব্বা জানে কবর দেখতে যাব আব্বা জানে কবর দেখতে যাব মা সেই সময় বলল বেটা তুমি তোমার বাবার কবর দেখতে যাবে এই কথা আমাকে বলে লাভ হবে না এই কথা তোমার দাদু আব্দুল মুত্তালিবকে বলো 6 বছরের নবী বাবার কবর দেখতে যাবে আর নিজের মা আমেনাকে 6 বছরে হারাবে ওগো দরদি মা মারে জীবনী কেবল চালু করলাম মা 3 দিনের জীবনী যেটা বলি সেই জীবনীটা মা কেটে বলতেছি আল্লাহর নবী আমার চলে গেলেন দাদু জানের কাছে ওগো দাদু ভাই কি হয়েছে দাদু ভাই আমার আমি 6 বছরের শিশু আব্বার ভালোবাসা পেলাম না দাদু আমার আব্বা নাকি ইন্তিকাল করেছে দাদু ভাই আমার আর কলিজা মানে না আমি আমার আব্বার কবর দেখতে যাব সেই সময় আল্লাহর নবী বললেন দাদু গো আমি একাই যাব না আমার মা আমিনাও আমার সঙ্গে যাবেন ঠিক আছে পোতা তোমার আম্মাকে ডাকা আও তোমার আম্মা জানকে ডেকে এনো বা লম্বা জীবনী লম্বা কাহানি মারে সংক্ষিপ্ত আকারে বলতেছি